কেন্দ্র বিরোধী অবস্থান নিতে গিয়ে এবার দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের কমিশনের পর্যবেক্ষক এস মুরুগান শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের ডিজিকে চিঠি দিয়ে গত মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থ চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন। বিশেষ পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়া হবে কেন? গঙ্গাসাগর মেলার সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের অগ্রাধিকার বলেও তিনি জানিয়েছেন। এদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পুরো চিঠি মুখ্যমন্ত্রীর লেটার হেডে কম্পিউটারে প্রিন্ট আউট নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় পেন দিয়ে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে লিখেছেন, আমি জানি আপনার কাছে আমার কোনো প্রশ্নের উত্তর পাবো না, তবু আপনাকে আমার জানানো কর্তব্য, তাই জানালাম। বিরোধীদের ব্যাখ্যা, চিঠির এই অংশ থেকে স্পষ্ট হতাশা থেকে অন্ধ বিরোধিতায় নেমেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয়ের তরফে সিইও মনোজ কুমার আগরওয়াল বলেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা 1,36,00,000 থেকে 94 লক্ষ হয়েছিল। নামের বানান ভুলের জন্য শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের শুনানি থেকে ছাড় দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সে বিষয়ে কমিশন এখনো কিছু জানায়নি। বয়স্ক এবং অসুস্থ মানুষদের শুনানিতে আসার প্রয়োজন নেই বলে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের কাছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য লিখিত প্রস্তাব পাঠানো সত্ত্বেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক।